বাইরে যখন এরকম বরফ তখন একটু ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে। তাই বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। ১ কাপ কড়াইশুঁটি আর তার সাথে একটু আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর বানিয়ে নিলাম ভাজা মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এবার একটু তেলের মধ্যে কড়াইশুঁটির বাটাটা দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে তার মধ্যে নুন একটু মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যাতে কড়াইশুঁটির জলটা পুরোপুরি এভাপোরেট হয়ে যায়। তারপরে যখন দেখব যে বেশ শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু খুব ড্রাই না হয় সেটাও খেয়াল রাখতে হবে, তার মধ্যে ভাজা মশলাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাকে আমরা তুলে রেখে ঠান্ডা হতে দিলাম। এই অবস্থায় আমি যেটা যখন ঠান্ডা হচ্ছে আমি একটু ময়দা মেখে নিলাম। আমরা ২ কাপ ময়দার সাথে একটুখানি নুন, চিনি আর হোয়াইট অয়েল আর ১ কাপ মতন ওয়ার্ম মিল্ক দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে ডোটা তৈরি করে নিলাম। তারপর ডোটাকে ঢেকে ৩০ মিনিট রেস্ট হতে দিলাম। যখন ডোটা রেস্ট হয়ে রেডি তখন সেখান থেকে ছোট বলের মতন লেচি কেটে নিয়ে ঠিক যেভাবে আমরা কচুরি বানাই তার মাঝখানটা একটুখানি গর্ত মতন করে নিয়ে কড়াইশুঁটির পুরটা ভরে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। আর হাত দিয়ে ওই ভেতরের মিক্সটাকে খুব ভালো করে স্প্রেড করে দিলাম যাতে কোনো জায়গায় কম বেশি না হয়, পুরোপুরি ভালোভাবে মিক্সটা সব জায়গায় স্প্রেড হয়। তারপরে তেল দিয়ে যেরকমভাবে আমরা বেলে নিই সেরকম বেলে নিই। আমি সাধারণত একটু থিক বেলি যাতে কড়াইশুঁটিটা কচুরিটা খেতেও ভালো হয় আর মশলাটা সব জায়গায় ভালোভাবে স্প্রেড হয়। তো এইভাবে একটা একটা করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিলাম, রেডি করে নিলাম। এবার ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে একটু মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়ে যখন দেখব তেল রেডি তখন সেটাকে মিডিয়াম আঁচে করে নেব। মিডিয়াম আঁচে করে নিয়ে তারপরে একটা একটা করে কড়াইশুঁটিকে কচুরিটাকে দিয়ে দিলাম এবং খুব মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যাতে কোনো দিক পুড়ে না যায়। তো যে যতটা লাল পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। আমি খুব একটা লাল করি না, আমি মোটামুটি এরকম রাখি। তো এইভাবে আস্তে আস্তে করে ভেজে সবগুলোকে রেডি করে নিয়ে তারপরে আমি ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি। এটা আলুর দম দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। ইভেন এটা শুধু খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।